হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম তৈরি করে দিতে একটি দাদাকে। সেই দাদা পেশায় একজন শিক্ষক। ওনার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার সংলগ্ন চালসা এরিয়ার মধ্যে। সেই দাদার মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র দাদা অনেক দিন আগে থেকে আমাকে বলছে যে সে একজন পেশায় শিক্ষক, সে শিক্ষকতা করার সাথে এক্সট্রা একটা ইনকাম চাচ্ছে, যে সময়টা তার বাড়িতে এক্সট্রা পড়ে থাকে সেই সময়টাকে কাজে লাগিয়ে সে কিছু একটা করে উপার্জনের রাস্তা একটা নিজ হাতে তৈরি করতে এবং অসংখ্য লোককে সে ইনকামের রাস্তা দেখাতে। তাই সে অনেকদিন যাবতই ইউটিউবে সার্চ করছে যে এক্সট্রা একটা ইনকামের জন্য কি কাজ করা যেতে পারে। তারপরে সে দেখে যে মুরগি পালন করতে গেলে মিনিমাম 2 থেকে 3 মাস 4 মাস সময় লাগে। কোনো যদি চাষ আবাদি করতে যায় তাহলেও মোটামুটি 5 থেকে 6 মাস সময় লাগে বা 4 মাস সময় লাগে। তারপরে সে দেখেছে যে মাশরুম হলো এমনই একটা চাষ, এমনই একটা ফসল যেটা 20 থেকে 25 দিনের মধ্যে ফসলটা বিক্রি করার উপযোগী হয়ে যায়। তাই সে ভাবে যে এত অল্প সময়ের মধ্যে যদি আমি এই কাজটাকে করে সফল হতে পারি তাহলে আমি এত লং লাইফের কাজের মধ্যে কেন যাব। তারপরেই সে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে আমার সঙ্গে বাই ফিজিক্যালি দেখা করে সেই সুদূর চালসা থেকে গাড়ি করে এসে আমার ল্যাব থেকে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে গিয়ে তার বাড়িতে পরিকল্পিতভাবে একটা এক্সট্রা ঘরে মাশরুমের চাষ শুরু করেছে। সেই মাশরুম চাষের ফার্মের কাহিনী এবং চিত্র যা আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরবো। একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি হলো মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষক। সেই শিক্ষকের মাশরুম চাষের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন সেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার সংলগ্ন চালসা এরিয়ার মধ্যে সেই দাদার মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র তুলে ধরতে চলুন সেই চালসা। নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন একটি
সুন্দর ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, মাশরুম চাষের নতুন ভিডিও। আমরা চলে এসেছি নর্থ বেঙ্গলের একটি সুন্দর জায়গা, যেখানে ট্যুরিস্ট প্লেস হিসেবেও ধরা হয় সেই জায়গাটাকে। জায়গাটার নাম চালসা, এবং বাকি সম্পূর্ণ ভিডিও আপনারা দাদার কাছ থেকে শুনে নেবেন। ইন্টারেস্টিং ভিডিও কেন আমরা বললাম, কারণ আমাদের সাথে যিনি রয়েছেন তিনি একজন মানুষ গড়ার কারিগর, সামাজিক, যেমন আমরা শিক্ষকদেরকে জেনে থাকি। তিনি একজন পেশায় শিক্ষক, এবং শিক্ষকতার মাধ্যম দিয়েও তিনি এই মাশরুম চাষটাকে করার জন্য উদ্যোগী হয়েছেন। এবং কেন হয়েছেন এবং কি বৃত্তান্ত না বৃত্তান্ত এখন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রত্যেকটা তুলে ধরব। তো আমরা শুরু করছি আমাদের ভিডিও, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। দাদা নমস্কার, আপনার নামটা একটু বলবেন সকলকে। আমার নাম সন্তোষ কুমার হাসদা। আচ্ছা, তো আপনার যে জায়গাটা রয়েছে এই প্লেসটা সম্পূর্ণ ঠিকানাটা বলবেন। আমার ঠিকানা হচ্ছে পরিমল মিত্র নগর, চালসা, মঙ্গলবাড়ি, মালবাজার সংলগ্ন, তাই না? মালবাজার সংলগ্ন, তাই তো? যাই হোক, এটা চালসা চৌপতি। চালসা চৌপতি। তো আপনার এই পেশায় আপনি কি করেন সকলকে একটু বলে দিন। আমি পেশাগতভাবে আমি শিক্ষক, একটা প্রাইভেট স্কুলের শিক্ষক আমি। আচ্ছা আচ্ছা। তো বাস খালি টাইম থাকে তো কিছু করার উদ্যোগ। তো এমনি খালি টাইমে আপনি অন্যান্য অনেক তো কাজ দেখেছেন, মানে খুঁজেছেন আর কি, সার্চ করেছেন যে কোন কাজ করা যায় না করা যায়। তো মাশরুমটা আপনার কেন ভালো লাগলো সেটা একটু বলুন। মাশরুমটা ভালো লাগার একটা বিষয়টা কারণ হচ্ছে আমার প্রথম কথা পুঁজি কম লাগছে। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে কম সময়ে আমি ফলনটা পাচ্ছি। এখন যদি আমি বলতে নাই, কিন্তু এখন যদি আমি আলু চাষও যদি করতে যাই আমাকে 3 মাস অপেক্ষা করতে হবে। অবশ্যই অবশ্যই। এখন আমি যদি একটা মুরগি পালন চাষে যাই আমাকে 6 মাস অপেক্ষা করতে হবে। আর সেই ক্ষেত্রে আমার যদি এখানে 30 দিন 25 দিনের মধ্যে যদি আমি ফসল পাচ্ছি আর সেটাকে যদি বিক্রি করার সুযোগ সুবিধা পাচ্ছি, তাহলে আমি ওই কত লং টনিয়রে যাবো কেন? ঠিক ঠিক, এটা একটা ভালো পয়েন্ট বলেছেন যে আপনি কম পরিশ্রমে এবং হচ্ছে যে কোনো সময় দিয়ে আপনি এই কাজটাকে করতে পারবেন। তো সেজন্যই আপনি এটা বেছে নিয়েছেন। যাই হোক, তো মাশরুম চাষটা কি এটা আপনার প্রথম নাকি আগেও করেছেন? না, এর আগে আমি করিনি, এটা আমার প্রথম। এটা আপনার প্রথম, তাই তো? তো কার উদ্যোগে আপনি এটা শুরু করলেন? উদ্যোগ বলতে এই তো বললাম, খালি সময় থাকে কিছু একটা করার তো ইচ্ছা। অনেক রিসার্চ করার পর তারপরে ওই যে দেখলাম সময়ের একটা ব্যাপার আছে। তারপরে দেখলাম মাশরুমে একটু সময়টা কম লাগছে। তো মাশরুমে যখন সময়টা কম লাগছে তখন আমি মাশরুম একটু স্টাডি করতে শুরু করলাম যে মাশরুমটা কিরকম করা যায়। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, বই পড়ে তারপরে ভিডিও দেখেও কিন্তু সম্পূর্ণ জ্ঞানটা পাওয়া যায়। একদম ঠিক, একদম প্রপার ট্রেনিং এর প্রয়োজন আছে। যাই হোক, তো আপনাকে ট্রেনিং কে দিল একটু নামটা বলে দেবেন। আমাদেরকে ট্রেনিং দিল আমাদের সিনিয়র ট্রেনার, ওনার নাম হচ্ছে নবজিৎ সাহা। আচ্ছা আচ্ছা। ইনি কুচবিহার থেকে এসেছেন আমাকে ট্রেন করতে। আচ্ছা। আর মানে এনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পেরেছিলাম, সেই সুযোগেই তিনিও এখানে আসার সুযোগ পেলেন। আচ্ছা। ওনারও মনে হয় ফার্স্ট টাইম। যাও, আমারও একটা ফার্স্ট টাইম ছিল যাওয়া, আর উনিও এসেছেন ফার্স্ট টাইম। এটাই একটি যোগসূত্র। যাই হোক, মাশরুমটা তো আপনি চাষ করলেন, তো এবার আপনি প্রথমবার যেটা আপনি করলেন, এটা করার পরে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি পরিকল্পনা কি নিয়েছেন, ভবিষ্যৎ কি পরিকল্পনা নিয়েছেন? এখন তো আপাতত আমি 500 দিয়ে শুরু করছি। আচ্ছা। আর যেরকম দাদাদের যেরকম সাপোর্ট আছে, সেই সাপোর্টটা যদি ক্রমাগত পেয়ে যায়, আশা করি আগামী দিনে আমি এটা নিয়ে থাকবো। আর এটা খালি এখন 500 সিলিন্ডার না, আমি আরো বাড়াবার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খুবই একটা ভালো উদ্যোগ। আপনি একজন শিক্ষকের কাছ থেকে আপনারা শুনে নিলেন যে ওনারা কিন্তু অত সহজেই কোনো সাইডে কোনো কাজ বা আদার্স কোনো কাজ করার জন্য উদ্যোগী হন না। তার আগে তারা রিসার্চ করেন, ভালো করে জিজ্ঞাসাবাদ করে, ভিডিও দেখে, গুগল সার্চ করে, বিভিন্ন কাজ করে ওনারা দেখেন যে কিভাবে এই কাজটা করা যাবে, বা এই কাজটা আদৌ লাভবান কিনা, বা এই কাজটা আদৌ মানে সমাজের জন্য ভালো কিনা। এই উদ্যোগ নিয়ে তার উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই। এবং মাশরুম ট্রেনিং করার পরে প্রত্যেকেরই হাতে আমরা একটা সার্টিফিকেট তুলে দেই। উনিও স্যারও আমাদের সাথে ট্রেনিং নিলেন, তো ওনাকেও আমরা একটা সার্টিফিকেট তুলে দেবো। সেই সার্টিফিকেটটা একে তো উনি মাশরুম ট্রেনিং নিয়েছেন তার পরিচয়পত্র, দ্বিতীয়ত উনি পরবর্তীতে যদি সরকারি কোনো অনুদান নিয়ে কাজটা করতে চান তাহলে তাতে ভীষণভাবে ওই সার্টিফিকেট সাহায্য করবে তাকে। আরও সিগনেচার রয়েছে, তো এটাই তার প্রমাণপত্র। আমরা তুলে দিলাম ওনার হাতে সার্টিফিকেটটা। তো
তো ভিডিওটি শেষের দিকে চলে এসেছি আমরা। তো ভিডিও শেষ করার আগে আমরা ট্রেনার সাহেবের কাছ থেকে প্রত্যেকটা ভিডিওতেই দুটো কথা, দুটো লাইন, মানুষদের উদ্দেশ্যে দুটো মেসেজ আমরা নিয়ে থাকি, নতুন নতুন মেসেজ। তো এই ভিডিওতে উনি আরও একটি নতুন মেসেজ দেবেন, কি দেবেন এখন ওনার মুখ থেকে আমরা শুনবো। নমস্কার, আমার নাম হচ্ছে রমজিৎ শাহ। আজকে আবারও চলে আসলাম একটি দাদার ফার্ম নতুন করে তৈরি করে দিতে। সেটা আমাদের ফার্স্ট টাইম আজকে আসা জলপাইগুড়ি জেলার মালবাজার সংলগ্ন একটি এরিয়া চালসা। সেই চালসাতে এই দাদা তার একটি পরিত্যক্ত ঘর আছে, সেই ঘরের মধ্যে মাশরুম চাষ শুরু করেছে। দাদা আমাকে যেদিন ফোন করেছিল আমি তখন ব্যস্ত ছিলাম, মাল প্যাকিং করতেছিলাম। তারপর আবার সে ফোন করেছিল বিকালে, তখনও ব্যস্ত ছিলাম। তারপর আবার রাত্রে ফোন করে আমার টাইম হয়েছে কথা বলার, তখন দাদার সঙ্গে আমি কথা বললাম। দাদা আমাকে বললো যে আমি একজন শিক্ষক, আমি এখন আমার কাছে এক্সট্রা একটু টাইম আছে, আমি তাই চাচ্ছি যে আমার পরিত্যক্ত ঘরের মধ্যে ট্রায়াল ভাবে আমি 500 সিলিন্ডার দিয়ে মাশরুমটা চাষ করতে। কারণ আমাদের পাহাড়ি এলাকায় মাশরুমের ডিমান্ডও ভালো এবং মাশরুম জিনিসটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যা দাদা অলরেডি রিসার্চ করে দেখেছে। দাদা বলেছে যে আমি যেহেতু একজন শিক্ষক, আমি যদি কাজটাকে সঠিকভাবে শিখে সঠিকভাবে করতে পারি তাহলে আমাকে দেখেও আরো 8-10টা লোক এই কাজটা করে সফল হতে পারবে। তখন দাদা একটা কথা বলেছিল যে এই মাশরুম কি বিক্রির কোনো সমস্যা হবে? তখন আমি দাদাকে বলেছিলাম মাশরুম বিক্রির কোনো সমস্যা নেই, কারণ বাজার যে পরিমাণে মাশরুমের ডিমান্ড, আজকে আমাদের সঙ্গে যে সমস্ত চাষি বন্ধু যুক্ত হচ্ছে তাদের প্রত্যেকের মাশরুম আমরা নিজ দায়িত্ব নিয়ে বিক্রি করে দিচ্ছি। এর আগে তো আপনাদের অসংখ্য ভিডিও দেখেছি, যারা স্কুলের টিচার তারা আজকে এক্সট্রা একটা ইনকামের জন্য মাশরুম চাষ শুরু করেছে। দাদা একজন স্কুলের একজন শিক্ষক, শিক্ষকতা থাকার পাশাপাশিও তিনি এক্সট্রা একটা ইনকামের জন্য এই মাশরুম চাষটা শুরু করেছে এবং মাশরুম চাষের মাধ্যমে সমাজকে বেকার মুক্ত এবং শরীরের যে অসুস্থতা রয়েছে সেই অসুস্থতা দূর করার পরিকল্পনা নিয়েছে। আর আমি জাস্ট লাস্ট একটা কথাই বলতে চাই এই ফার্ম থেকে দাঁড়িয়ে, দেখুন এই সমাজে শুধু শিক্ষিত লোক না, আজকে মাশরুম চাষটা হলো এমন একটা চাষ যেটা সমাজে শিক্ষিত থেকে মূর্খ লোক, আজকে যারা ইয়ং বাচ্চা রয়েছে পড়াশোনা করছে এডুকেটেড লোক, আজকে বয়স্ক বৃদ্ধ থেকে মহিলারা পর্যন্ত এই মাশরুম চাষটা করে স্বাবলম্বী হয়েছে। কারণ এই চাষটা করতে কোনো বয়সের ফ্যাক্টর পড়ে না, কোনো শিক্ষাগত যোগ্যতার ফ্যাক্টর পড়ে না, শুধু দরকার একটা ইচ্ছা। সঠিক ইচ্ছা যদি আপনারা নিতে পারেন, সঠিক চিন্তাধারা যদি আপনারা নিতে পারেন, তাহলে এই মাশরুম চাষের মাধ্যমে আপনার লাইফকে পরিবর্তন করতে পারবেন। থ্যাংক ইউ। আপনারা শুনে নিলেন ট্রেনার সাহেবের কথা, এবং আমরা এর সাথে সাথে বলতে যাচ্ছি যে স্যারের কাছ থেকে আমরা সামাজিক স্যার যদি কোনো মেসেজ দিতে চায় সেই মেসেজটা ওনার কাছ থেকে নিয়ে আমরা আমাদের মূল্যবান ভিডিওটি শেষ করব। আমি একটাই কথা বলতে চাই, প্রথমবার যখন নবজিৎ বাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল উনি একটা কথা বলেছিলেন, 8 থেকে 80 যে কেউ করতে পারে, বেকার না থেকে এটাতে চলে আসুন। এবং সেটা আমরা করে দেখিয়েছি। স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে 80 বছর বয়স্ক বৃদ্ধ প্রত্যেকটা লোকের স্টোরি আমরা তুলে ধরেছি, মহিলা থেকে পুরুষ প্রত্যেকটা লোকের। সেটাই, কারণ শাহী মাশরুম প্রথম থেকে যে ভিডিও জার্নিটা শুরু করেছে, মানুষের সাথে যে জার্নিটা শুরু করেছে, আজকে পর্যন্ত প্রচুর লোক আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যুক্ত হওয়ার পাশাপাশি নিজেকে সফল করে তুলে ধরেছেন। আমরা এমনও ভিডিও বানিয়েছি যে প্রথমবার স্টার্ট করেছিলাম, দ্বিতীয়বার আবার তার কাছে গিয়েছি যে তার ফার্মটা দ্বিতীয়বারের জন্য আবার সেট আপ হয়েছে। কারণ এটা যদি ভুলভাল হতো তাহলে মোটামুটি 1 মাস 2 মাস 3 মাসই তো এটা স্টপ হয়ে যেত। কিন্তু আমরা এখনো এগিয়ে চলছি এবং ভবিষ্যতেও আমরা আরো অসংখ্য লোকের সাথে থাকবো এবং আরো অসংখ্য লোকের পাশে দাঁড়িয়ে তারা যদি স্বাবলম্বী হতে চায়, আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা পদক্ষেপে আমরা তাদেরকে সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী করে তুলবো। ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম এবং এখানেই আমরা ভিডিওটি শেষ করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে যে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো কৃষক ভাইয়ের সাথে নতুন কোনো ফার্মে।